Hello students, welcome to your channel Parthos Physics where you can learn with fun. তো দেখ, আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে দেখেছি যে আমি যদি ক্লাস 12-এর বা ক্লাস 11-এর বা ক্লাস 10-এর যখন ক্লাস পড়াচ্ছি তখন সেখানে স্টুডেন্ট সংখ্যা খুব কম, তাদের রেসপন্স তো একেবারে নেই বললেই চলে। কিন্তু আমি যখন নিটের ক্লাস করাচ্ছি, মানে কোনো কম্পিটিটিভ এক্সাম, তখন তার দেখছি তার রেসপন্স খুব ভালো, ঠিক আছে, তুলনামূলকভাবে খুব ভালো। তো আমি ঠিক করেছি যে আমি দুটো কোর্স করাবো, ওয়ান ইজ নিট অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ WBJEE। কারণ WBJEEর জন্য কোনো চ্যানেলে ঠিক মতন করে পড়ানো হয় না। তো আমি দুটো কোর্স নিয়ে খুব খাটবো এবং কন্টিনিউ রাখবো, একদম কনসিস্টেন্সি রাখবো। সেটা হচ্ছে, এক হচ্ছে নিট এবং 2 নম্বর হচ্ছে WBJEE। তো নিটের জন্য যেমন আসতে থাকবে পরপর টপিক, WBJEEর জন্য পরপর টপিক আসতে থাকবে। হতে পারে কোনো টপিকে আমি নিট আর WBJEE দুটো একসঙ্গে করিয়ে দিলাম, কারণ দেখ অ্যাকচুয়ালি তো পড়বি তোরা ফিজিক্সে, ঠিক আছে। তো যখনই আমি কোনো একটা টপিক পড়াবো, মনে করো ভেক্টর, তো ভেক্টর তো এমন না যে নিটের জন্য আলাদা WBJEEর জন্য আলাদা। তো এমনও কিছু হতে পারে যে যেখানে আমি WBJEE আর নিট একসঙ্গে করে দিচ্ছি, তো সেখানে ঘাবড়ানোর মতন কিছু নেই। কিন্তু যখন আমি কোশ্চেন সলভ করাবো তখন সেটা WBJEEর জন্য আলাদা, নিটের জন্য আলাদাই হবে। তো আজকে যেটা শুরু করবো, দেখ WBJEEর জন্য, পার্টিকুলার WBJEEর জন্য, ঠিক আছে, সেটা প্রথমে বলে নিই যে আমি কী শুরু করবো WBJEEর জন্য, ঠিক আছে। তো দেখ, আজকে এই বোর্ডে মানে এই সবুজ ইসেতে প্রথম করাচ্ছি মানে দেখ এই বোর্ডে দেখ দুটো, মানে তোর ওই পাশেও লেখা যায়, ওই পাশে মার্কার দিয়ে লেখা যায় সাদা একদম, আর এ পাশে চক দিয়ে। তো একটা জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট যে চক দিয়ে লিখলে পরে কেমন লাগে জিনিসটা দেখতে, ভালো নাকি খারাপ লাগে, ঠিক আছে, সেটা তোরা বলবি, কমেন্ট বক্সে জানাবে যে সবুজ ঠিকঠাক আছে, গ্রিন ঠিকঠাক আছে। দেখ গ্রিনে না কী হয় ব্যাপারটা, গ্রিন হলে পরে কী হয় বলতো, চোখে লাগে না, ঠিক আছে। যদি সাদা হয় না তাহলে চোখে লাগে স্ক্রিনে, কিন্তু গ্রিন হলে পরে দেখবি চোখে লাগে না, মানে চোখে পাওয়ারটা খুব কম পড়ে, ঠিক আছে। চোখটা শান্ত থাকে, একদম কুল থাকে, ঠান্ডা থাকে যদি সবুজ রঙে করা যায়। তো WBJEE দেখ প্রথমে আমি কী কী ক্লাস করাবো দেখ একদম ভালো মতন করে বলে নিই। তো আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ভেক্টর। দেখ ভেক্টরের আগেও যেটা রয়েছে না ফিজিক্সে, সেটা হচ্ছে তোর ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টরে যেটা রয়েছে, ভেক্টরের আগে সেটা হচ্ছে ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট, এইগুলো ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্স এগুলো রয়েছে। কিন্তু এইখানে ঘটনাটা কি দেখ, তোরা তখনই সেইগুলো ভালো মতন করে করতে পারবি, ইউনিট বল, ডাইমেনশন বল, মেজারমেন্ট বল, যদি তোরা ঠিক মতন করে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানিস, তখনই তোরা ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট সম্পর্কে ঠিক মতন করে জিনিসগুলো করতে পারবি। কিন্তু এখনই যদি আমি টার্ম সম্পর্কে জানাই, মানে তোর ইউনিট, ডাইমেনশন সম্পর্কে জানাই, তাহলে হয়তো কেউ জানিস, কেউ জানিস না, সুতরাং তোদেরই অসুবিধা হবে। আর ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্সের কথা তো বললামই না, কারণ এগুলো তোরা পড়ে এসেছিস অলরেডি 11-12-এ, তো সেগুলো ইউজ হবে এখানে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সেগুলো এখানে ইউজ হবে, ঠিক আছে। বাদবাকি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো বেসিক ম্যাথমেটিক্স, মনে কর সরলরেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, এগুলো ইউজ হবে। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে নর্মাল ভেক্টর, WBJEEর জন্য, একদম WBJEEর জন্য কোর্স এটা, ঠিক আছে। তো নর্মাল একদম ভেক্টর ঠিক মতন করে বোঝ, প্রত্যেকটা জিনিস যেখানে বুঝতে পারবি না সেখানে সময়টা উল্লেখ করবি যে দাদা আমি এই সময়ে এই জিনিসটা বুঝতে পারিনি, সেই সময়টা উল্লেখ করে দিবি। যদি বোঝানো সম্ভব হয় আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো, যদি সম্ভব না হয় আমি পরের ভিডিওতে সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। তবে অবশ্যই কিন্তু প্রশ্নগুলো করিস কিন্তু। আর আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে পার্থস ফিজিক্স বলে, সেখানে তারা জয়েন হয়ে যায়, কারণ সেখানে জয়েন হলে পরে কী হবে, আমি কোশ্চেনের ভোটিং করাই। ভোটিং মানে হচ্ছে, মনে কর 3খানা কোশ্চেন দিলাম, 3খানা কোশ্চেনের মধ্যে তোদেরকে চুজ করতে বলবে যে কোন কোশ্চেনটা তোদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো সেই কোশ্চেনটা আমি করিয়ে দেবো ভিডিওতে। তো আগে শুরু করছি যেটা, সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। এবার দেখ আমি যেটা বলছি সেটা হচ্ছে, অলরেডি আমি পড়িয়ে দিয়েছি নিটের ক্ষেত্রে, যে ভেক্টর কাকে বলা হয়, স্কেলার কাকে বলা হয়, এগুলো সব আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো সেইটা মনে হয় না আমার পড়ানোর দরকার আছে আর। তো এখন যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে বোঝ, নিটের জন্য, WBJEEর জন্য ভেক্টরের প্রকারভেদ, টাইপস অফ ভেক্টর। এবার দেখ টাইপস অফ ভেক্টরের মধ্যে কী চলে আসছে, আগের দিন যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে পজিশন ভেক্টর, মানে অবস্থান ভেক্টর, দেন ইকুয়াল ভেক্টর, দেন প্যারালাল ভেক্টর, দেন অ্যান্টি প্যারালাল ভেক্টর, এগুলো চলে এসেছিল, ঠিক আছে। তো আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে
আমি এখানে লিখে রেখেছি যে আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রথমে শুরু হচ্ছে একদম ভেক্টরের মধ্যেই, ভেক্টরের প্রকারভেদের মধ্যেই একদম ফার্স্ট শুরু হচ্ছে তোর 5 নম্বর দিয়ে দিই এটা, সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর। এবার ঘটনা হচ্ছে এই কোলিনিয়ার ভেক্টর জিনিসটা কি? তো কোলিনিয়ার ভেক্টর মানে হচ্ছে, মনে করো যখন অনেকগুলো ভেক্টরের একটা কমন ভেক্টর থাকে, অনেকগুলো ভেক্টরের যখন একটা কমন ভেক্টর থাকে তখন আমরা সেই ভেক্টরগুলোকে বলি কোলিনিয়ার ভেক্টর। মানে মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এখন এ ভেক্টর দেখতে মনে কর এমন টাইপের, এ ভেক্টর মনে কর এইটা, ঠিক আছে। আমার কাছে মনে কর আরেকটা ভেক্টর রয়েছে সেটা মনে কর বি ভেক্টর, তো বি ভেক্টর মনে কর এমন টাইপের দেখতে, যে বি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এ ভেক্টর। তাহলে পরে কী হবে দেখ, 2 ইন্টু এ ভেক্টর মানে কি? 2 ইন্টু এ ভেক্টর মানে হচ্ছে এই যে ভেক্টরটা বি ভেক্টরটা সেটা একই, মানে এর সঙ্গে সমান্তরালই হবে, কিন্তু তার মান হবে দ্বিগুণ, তার মানে এটা হবে এমন টাইপের। দিস ইজ বি ভেক্টর ইকুয়াল টু 2 এ ভেক্টর। আর মনে কর এমন একটা ভেক্টর রয়েছে সেটা হচ্ছে সি ভেক্টর, মনে কর এটা হচ্ছে -3 এ ভেক্টর। তো এটা মানে কি দেখ, এটা মানে হচ্ছে এই সি ভেক্টরের ম্যাগনিটিউড এ ভেক্টরের 3 গুণ, কিন্তু তার অপোজিট দিকে ডিরেকশন, তার মানে এরকম টাইপের অপোজিট দিকে ডিরেকশন। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এই তিনটে ভেক্টরের কমন ভেক্টর দেখ এ ভেক্টর, তিনটে ভেক্টরের কমন যে ভেক্টরটা সেটা হচ্ছে এ ভেক্টর। সুতরাং এই তিনটে ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। আমি এটা কী পড়াচ্ছি দেখ, WBJEE সাথে সাথে নিট, যেখানে আলাদা হবে আমি সেখানে আলাদা করে পড়িয়ে দেবো। মনে কর নিটের জন্য আলাদা একটা টপিক, WBJEE জন্য আলাদা একটা টপিক, কিন্তু এই টপিকটা দুটোর ক্ষেত্রেই সেম। সুতরাং WBJEE আর নিটের ক্ষেত্রে দুটো এই টপিকটা পড়তে পারিস, কোনো অসুবিধা নেই। সুতরাং এটা নিটের ক্ষেত্রেও কিন্তু আছে, ওকে, এটা নিটের ক্ষেত্রেও আছে। এবারটা আমি কী বলছি দেখ, এই তিনটে ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। তো কোলিনিয়ার ভেক্টর আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি 6 নম্বরে চলে আসছি দেখ, 6 নম্বরে চলে আসছি হচ্ছে জিরো ভেক্টর। 6 নম্বরে চলে আসছি জিরো ভেক্টর। সো হোয়াট ইজ জিরো ভেক্টর? তো দেখ, জিরো ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের মান হচ্ছে 0 এবং এর কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। তার মানে আমরা বলতে পারি যে এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 0, আর এর যে ডিরেকশন সেটা হচ্ছে আরবিটারি। আরবিটারি মানে কি? আরবিটারি মানে হচ্ছে এই ডিরেকশন আমরা জানি না, এই ডিরেকশন জিরো ভেক্টরের ডিরেকশন আমরা জানি না, যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে, কিন্তু মান হচ্ছে 0। আর জিরো ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, প্রথমে একটা 0 দিলি, 0-র মাথায় বা ও দিলি একটা, বা 0 দিলি, 0-র মাথায় একটা ভেক্টর চিহ্ন, ঠিক আছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এর ম্যাগনিটিউড 0 এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এর নাম হচ্ছে জিরো ভেক্টর। এবার দেখ, জিরো ভেক্টরের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সুতরাং জিরো ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স দেখ কি, মন দিয়ে বোঝ প্রত্যেকটা জিনিস। জিরো ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, ঠিক আছে, আমার কাছে মনে কর একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর। এবার মনে কর এ ভেক্টরের সঙ্গে আমি যদি -a ভেক্টর যোগ করি, তবে আমি যেই ভেক্টরটা পাবো সেটা হচ্ছে জিরো ভেক্টর। এটার মানেটা কি দেখ, এটার মানেটা হচ্ছে এ একটা ভেক্টর, এ ভেক্টরের সঙ্গে আমি যদি এর অপোজিট ভেক্টর যোগ করি তাহলে পরে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে জিরো ভেক্টর। এবার মনে কর এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কী আসছে দেখ, মনে কর আমার কাছে দুটো ভেক্টর রয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর। মনে কর এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে, মনে কর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সম্পর্ক কী হবে দেখ, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সম্পর্ক হবে এ ভেক্টর ইকুয়াল টু -বি ভেক্টর। দেখ, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই দুটো ভেক্টর একে অপরের অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম, কিন্তু এই দুটো ভেক্টরের ডিরেকশন অপোজিট। সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যদি জিরো ভেক্টর হয় তাহলে তোরা বলতে পারিস যে এ ভেক্টর আর বি ভেক্টর একে অপরের অ্যান্টি প্যারালাল, মানে এদের ম্যাগনিটিউড সমান কিন্তু এদের ডিরেকশন অপোজিট। আচ্ছা, এটা খুব ভালো মতো আমার বোঝা গেল। এটা দুটো বৈশিষ্ট্য চলে আসলো। এবার দেখ 3 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, মনে কর যে আমরা এটা লিখতে পারি যে জিরো ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু জিরো ভেক্টর। এটার মানেটা কি দেখ, এই যে জিরো ভেক্টরের সঙ্গে তুই যতই গুণ কর না কেন, এই যে কে হচ্ছে স্কেলার মাল্টিপল, যতই গুণ কর না কেন সেটা কিন্তু জিরো ভেক্টরই থাকবে, ঠিক আছে। কে হচ্ছে স্কেলার মাল্টিপল মানে হচ্ছে কে এর মান যা খুশি হতে পারে,
কে এর যে মান সেটা হচ্ছে যা খুশি হতে পারে, সুতরাং কে হচ্ছে কে ইজ এ স্কেলার মাল্টিপল। এবার এখানে কি হচ্ছে দেখ, এই এই জিরো ভেক্টরের সঙ্গে তুই যাই গুণ কর না কেন সেটা কিন্তু জিরো ভেক্টরই থাকবে, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলছি, কে টাইমস অফ জিরো ভেক্টর, কে টাইমস অফ জিরো ভেক্টর। 4 নম্বরে চলে আয়। 4 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে, মনে কর আমি আমি এ ভেক্টরের সঙ্গে বা জিরোর সঙ্গে এ ভেক্টর গুণ করলাম, তাহলে পরে কী পাবো, তাহলে পরে জিরো ভেক্টর পাবো। জিরোর সঙ্গে এ ভেক্টর গুণ করলাম, তাহলে পরে জিরো ভেক্টর পাবো। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে আমি শূন্যর সঙ্গে যদি যে কোনো ভেক্টর যদি গুণ করি তবে যে ভেক্টরটা আমি পাবো সেটা হচ্ছে জিরো ভেক্টর। তো এই 4টে হচ্ছে জিরো ভেক্টরের বৈশিষ্ট্য। আর সবচেয়ে জিরো ভেক্টরের আসল যেই দুটো বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর ম্যাগনিটিউড 0, আর এই যে ডিরেকশন সেটা হচ্ছে আরবিটারি। এই ডিরেকশন হচ্ছে আরবিটারি। তো আমরা জিরো ভেক্টর সম্পর্কে জানতে পারলাম, সঙ্গে সঙ্গে লিনিয়ার ভেক্টর সম্পর্কে জানতে পারলাম। এরপর দেখ, এটা মুছে দিই। এরপরে দেখ কী হচ্ছে, এরপরে দেখ কী হচ্ছে, জিরো ভেক্টর হয়ে গেছে। জিরো ভেক্টরের পরে আমরা চলে আসি ইউনিট ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? 5 শেষ, 6 শেষ, 7। তো ইউনিট ভেক্টর কি? প্রথমে বলে নিই যে ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের মান হচ্ছে 1, তার মানে এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 1, আর এর একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে ইউনিট ভেক্টরের কাজ কি? ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1, তো মান যদি 1 হয় তার সঙ্গে আমি যাই গুণ করবো না কেন, গুণফল কোনটা হবে ওইটাই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিট ভেক্টরের মান যদি 1 হয় তাহলে ইউনিট ভেক্টরের কাজটা কী? তো দেখ, ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে যে এইটা ডিরেকশন বোঝানোর কাজে লাগে। ইউনিট ভেক্টর শুধুমাত্র ডিরেকশন বোঝানোর জন্য দরকার, ঠিক আছে। তার মানে এর যে কাজটা সেটা কি, এর যে কাজটা সেটা হচ্ছে, এর সিগনিফিকেন্সটা কোথায়, এর সিগনিফিকেন্সটা হচ্ছে এটা ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগে। ইউজ ফর ডিরেকশন বোঝানোর জন্য ইউনিট ভেক্টর কাজে লাগে। এবার ঘটনা হচ্ছে যে ইউনিট ভেক্টরের সিম্বল কি, আমরা কিসের মাধ্যমে বোঝাবো যে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, ওকে। তো এ ভেক্টরটা মনে কর দেখতে হচ্ছে এমন টাইপের, ঠিক আছে। তো এটা তো এ ভেক্টর। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউনিট ভেক্টর। এবার দেখ, এ ভেক্টরের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, তো ডিরেকশন বোঝানোর জন্য আমি এ ভেক্টর কেন ইউজ করব? আমি এমন একটা ভেক্টর ইউজ করব যেটার মাধ্যমে শুধুমাত্র ডিরেকশনটাই বুঝতে পেরে যাবো আমি, কারণ মান জানি তার 1ই হবে, সুতরাং ডিরেকশনটা বুঝতে পারলেই যথেষ্ট। তো এ ভেক্টরের ইউনিট ভেক্টর কী হবে? তো এ ভেক্টরের ইউনিট ভেক্টর হবে, এ ভেক্টরের ইউনিট ভেক্টরকে আমরা প্রকাশ করবো কী করে, এ ক্যাপ দিয়ে। এ ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর অফ এ, এ ক্যাপ ইজ ইউনিট ভেক্টর অফ এ। সুতরাং এ ক্যাপ উইল বি এ ভেক্টর বাই এ ভেক্টরের কি ম্যাগনিটিউড। তার মানে আমরা যদি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করি তবে আমরা কি পাবো, তার ইউনিট ভেক্টর পাবো, তার ইউনিট ভেক্টর। এবার এই যে ভেক্টর রয়েছে এই ভেক্টরের ডিরেকশন কী হবে, এই ভেক্টরের ডিরেকশন আর এ ভেক্টরের ডিরেকশন কিন্তু সমান হবে। তার মানে এটা কি করছে দেখ, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগছে, কারণ এর যে মানটা সেটা কত, এর মান হচ্ছে 1, এর মান কত 1। এবার ঘটনা হচ্ছে দেখ, এই যে ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর কিন্তু ইউনিটলেস, মানে এর কোনো নির্দিষ্ট ইউনিট নেই, বা এর বলতে পারিস কোনো নির্দিষ্ট ডাইমেনশন নেই, শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এর মান 1 আর এটা ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগছে, দ্যাট ইজ ইউনিট ভেক্টর, ওকে। এবার ঘটনা হচ্ছে যে তোর এটা চলে আসছে, হ্যাঁ। এরপর হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, এটা মন দিয়ে বোঝ, এটা এখানেই পড়াচ্ছি দেখ। এটা হচ্ছে 5, 6, 7, 8।
অর্থোগোনাল ইউনিট ভেক্টর। সো হোয়াট ইজ অর্থোগোনাল ইউনিট ভেক্টর? দেখ প্রথমে দেখ, অর্থোগোনাল ইউনিট ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যেখানে ভেক্টরগুলো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। মানে ঘটনা হচ্ছে আমার কাছে মনে কর একটা অক্ষ রয়েছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। মনে করো আমার কাছে 3D অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে, আমার কাছে একটা কোঅর্ডিনেটের সিস্টেম রয়েছে, ঠিক আছে। তো ওই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে আর জেড অ্যাক্সিস রয়েছে। তো দেখ এই যে অর্থোগোনাল ইউনিট ভেক্টরগুলো রয়েছে সেগুলো হয় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর থাকবে। কীভাবে থাকবে দেখ, মনে কর আমার কাছে 3টে অ্যাক্সিস রয়েছে, ওয়ান ইজ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার দেখ এর মধ্যে কোনটা এক্স কোনটা ওয়াই কোনটা জেড সেটা আমি পরে বলছি। প্রথমে আমি বলে নিই যে এখানে আমি কি বোঝাতে চেয়েছি। এখানে আমি বোঝাতে চেয়েছি যে তোর এই যে 3টে অ্যাক্সিস, এই 3টে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত দেখ, মন দিয়ে বোঝ। 3টে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? তো 3টে অ্যাক্সিসের মধ্যে দেখ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার দেখ মনে কর এই অ্যাক্সিসটাকে আমি বললাম এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তার মানে দেখ এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়াই হবে আর যে কোনো একটা জেড হবে। তো এটা আমি কী করে ডিফাইন করবো, মানে এটা আমি কী করে বুঝবো? দেখ আমি কী করবো, দেখ একটা রুল সবসময় মনে রাখবি, সেটা হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে জেড। এটার মানে কি, তুই যখন এক্স থেকে ওয়াইয়ের দিকে তোর ডান হাতের এই আঙ্গুলগুলো বাঁকাচ্ছিস তখন এই যে ডিরেকশানটা হবে সেটা হবে জেডের দিকে। আবার ওয়াই থেকে জেডের দিকে তুই যখন আঙ্গুলগুলো বাঁকাচ্ছিস ডান হাতে তখন এর যে ডিরেকশান হবে সেটা হবে এক্সের দিকে। আবার জেড থেকে এক্সের দিকে তুই যখন আঙ্গুলগুলো বাঁকাচ্ছিস তখন এর যে ডিরেকশান হবে সেটা হবে ওয়াইয়ের দিকে। তার মানে দেখ যখনই তুই এক্স থেকে ওয়াইয়ের দিকে যাবি তখন তার ডিরেকশান হবে জেডের দিকে, যখন ওয়াই থেকে জেডের দিকে যাবি তখন তার ডিরেকশান হবে এক্সের দিকে, যখন জেড থেকে এক্সের দিকে যাবি তখন তার ডিরেকশান হবে ওয়াইয়ের দিকে। তার মানে এখানে করি সেটা। দেখ আমি যদি এরকম করি, দেখ এক্স থেকে ওয়াই, মনে কর এটা যদি ওয়াই হতো তাহলে কেমন হতো। দেখ এক্স থেকে ওয়াইয়ের দিকে আমি এরকম আঙুলগুলোকে বাঁকিয়ে দিলাম, তাহলে কী হচ্ছে দেখ এই থাম্বের যে ডিরেকশানটা, বুড়ো আঙুলের ডিরেকশানটা সেটা উপরের দিকে হচ্ছে কি না, হচ্ছে। তার মানে এটাই কী হবে, এটাই হবে জেড। আচ্ছা এবারটা উল্টোটা করা যাক। উল্টোটা মানে মনে কর আমি যদি এইটাকে জেড ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, মনে কর এটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে এরপরে কী হবে দেখে নিই একটুখানি। আচ্ছা দেখ আমি যদি এক্সের থেকে ওয়াইয়ের দিকে ঘোরাই, এক্সের থেকে ওয়াইয়ের দিকে ঘোরাই তাহলে কী হচ্ছে দেখ, এটা কী হচ্ছে বুঝতে পারছিস? এইটা 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 এরকম এরকম যদি ঘোরাই তাহলে দেখ বুড়ো আঙুলটা নির্দেশ করছে কোন দিকে, বাঁ দিকে, কিন্তু জেডের ডিরেকশান কোন দিকে, এই দিকে। তার মানে এটা ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। তার মানে এটাই দেখ, এটা কী হবে, এটাই হবে ওয়াই আর এটা হবে জেড। তো আমরা অ্যাক্সিস সম্পর্কে একটা ধারণা পেলাম যে অ্যাক্সিস কেমন হবে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস এমনভাবে হবে যাতে কিনা এক্স থেকে ওয়াইয়ের দিকে আমি যদি আঙ্গুল বাঁকাই তাহলে বুড়ো আঙ্গুল নির্দেশ করবে জেডের দিকে, ওয়াই থেকে জেড করলে এক্সের দিকে, জেড থেকে এক্স করলে ওয়াইয়ের দিকে। এবার ঘটনা হচ্ছে দেখ এই 3টে অ্যাক্সিসের একটা নির্দিষ্ট ডিরেকশান রয়েছে, নির্দিষ্ট ডিরেকশান রয়েছে কি না। এই ওয়াই অ্যাক্সিসটা এই দিকে, জেড অ্যাক্সিসটা ওপরের দিকে আর এক্স অ্যাক্সিসটা নিচের দিকে। তো নির্দিষ্ট যদি ডিরেকশান থাকে তাহলে পরে নিশ্চয়ই এই ডিরেকশান বোঝানোর জন্য আমরা ইউনিট ভেক্টর ইউজ করতে পারবো। এবার ঘটনা হচ্ছে আমরা যখন ইউনিট ভেক্টর ইউজ করব তখন এক্স বরাবর কী ইউনিট ভেক্টর ইউজ করব, ওয়াই বরাবর কোনটা ইউজ করব আর জেড বরাবর কোনটা ইউজ করব। এবার ঘটনা হচ্ছে দেখ এক্স বরাবর আমরা যে ইউনিট ভেক্টরটা ইউজ করি সেটা হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ। ওয়াই বরাবর যে ইউনিট ভেক্টর ইউজ করি সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড বরাবর যে ইউনিট ভেক্টরটা ইউজ করি সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে, তার মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, these are 3 unit vectors, these are 3 unit vector and these are called the orthogonal unit vector। এই 3টে ভেক্টরকে বলা হয় অর্থোগোনাল ইউনিট ভেক্টর। কারণ অর্থোগোনাল কেন, কারণ এই 3টে ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এবং এই 3টে হচ্ছে ইউনিট ভেক্টর, মানে এদের মান এক এবং এরা নির্দিষ্ট ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগে। এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। সো দিজ আর 3 অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। ওকে, কমপ্লিট, বোঝা গেল। আচ্ছা এরপরে চলে আসি নেগেটিভ ভেক্টর। হোয়াট ইজ নেগেটিভ ভেক্টর? তো দেখ নেগেটিভ যে ভেক্টরটা সেটা অনেকটা অ্যান্টিভ্যারাল
মানে অ্যান্টি প্যারালাল ভেক্টরের সঙ্গে এক ধরনের, মানে একই রকম। অ্যান্টি প্যারালাল যে ভেক্টর আমরা পড়েছিলাম ওরকম টাইপের নেগেটিভ ভেক্টর। তো এটা গেল 8। এরপরে আমরা চলে আসি 9 নম্বর। সো হোয়াট ইজ নেগেটিভ ভেক্টর? মনে করুন আমার কাছে একটা ভেক্টর হচ্ছে এ। তো এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর কী হবে? দেখ, এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর হবে -এ। বাস কমপ্লিট। তার মানে নেগেটিভ ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের মান আগের ভেক্টরের সঙ্গে সমান এবং যার ডিরেকশন আগের ভেক্টরের অপোজিট। তখন একটা ভেক্টরকে অন্য ভেক্টরের নেগেটিভ ভেক্টর বলা হয়। যেমন এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার নেগেটিভ ভেক্টর হবে কত? -এ। যদি -a একটা ভেক্টর হয় তবে তার নেগেটিভ ভেক্টর কী হবে? এ। যেমন মনে কর একটা ভেক্টর হচ্ছে -a, -b, মনে কর এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এর নেগেটিভ ভেক্টর কী হবে? এর সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দেয়। এ দেখ, এর সামনে নেগেটিভ চিহ্ন, তার মানে এটা কী হচ্ছে? এটা হচ্ছে বি। -1 প্লাস, -1 প্লাস, তার মানে এটা কী হচ্ছে? বি ভেক্টর। বুঝতে পেরেছিস? সো দিস আর দ্য নেগেটিভ ভেক্টর, দিস আর দ্য নেগেটিভ ভেক্টরস। এবার চলে আসি আমি কোটার্মিনাস ভেক্টর। সো হোয়াট ইজ? কোটার্মিনাস ভেক্টর। মনে কর এমন কতগুলো ভেক্টর রয়েছে যাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান সেম, মানে যেই সব ভেক্টরগুলো শুরু হচ্ছে একই জায়গা থেকে অথবা শেষ হচ্ছে একটা পয়েন্টে, একটা পয়েন্ট থেকেই শুরু হচ্ছে অথবা একটা পয়েন্টে এসেই শেষ হচ্ছে, সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলছি কি? কোটার্মিনাস ভেক্টর। কোটার্মিনাস মানে কি? একটা নির্দিষ্ট টার্মিনাল, টার্মিনাল মানে হচ্ছে মনে কর একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হতে পারে অথবা একটা নির্দিষ্ট জায়গাতে শেষও হতে পারে। সবচেয়ে ভালো হয়, মানে ভালো বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি যে একটা জায়গাতে এসে ওরা মিলিত হবে, একটা পয়েন্টে এসে মিলিত হবে, সেই ভেক্টরগুলোকে আমরা বলছি কি? কোটার্মিনাস ভেক্টর। মনে কর 3টে ভেক্টর আছে এমন টাইপের, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি, একটা মনে কর সি। তো 3টে ভেক্টরকে হচ্ছে আমরা বলবো কোটার্মিনাস ভেক্টর। আচ্ছা, এরপরে চলে আসি কোপ্ল্যানার ভেক্টর। সো হোয়াট ইজ কোপ্ল্যানার ভেক্টর? দেখ, কোপ্ল্যানার ভেক্টর মানে হচ্ছে যখন অনেকগুলো ভেক্টর একই প্লেনে থাকবে, মানে একই সমতলে থাকবে, তখন তাদেরকে আমরা বলবো কি? কোপ্ল্যানার ভেক্টর। যেমন মনে কর এই বোর্ডটা হচ্ছে একটা প্লেন, তো এই বোর্ডের মধ্যে মনে করো আমি এমন টাইপের ভেক্টর রাখলাম, এই 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 এই, তো এই যে ভেক্টরগুলো আঁকলাম, দেখ এই ভেক্টরগুলো কিন্তু একই প্লেনে আছে, সুতরাং এই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? কোপ্ল্যানার ভেক্টর। ওকে, আচ্ছা 11 নম্বর শেষ, 12 নম্বরে চলে আয়। 12 নম্বরে কী বলছে দেখ? পোলার ভেক্টর। তো দেখ, পোলার ভেক্টর হচ্ছে এমন ভেক্টর, মন দিয়ে শোন, পোলার ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যেটা কোনো স্ট্রেট লাইন বরাবর তার লিনিয়ার এফেক্ট ফেলে, একটা স্ট্রেট লাইন বরাবর তার লিনিয়ারলি এফেক্ট পড়ে। এটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটার কোনো একটা স্ট্রেট লাইন বরাবর লিনিয়ার এফেক্ট পড়ে, কোনো একটা স্ট্রেট লাইন বরাবর লিনিয়ার এফেক্ট পড়ে। লিনিয়ার এফেক্ট মানে হচ্ছে মনে কর ফোর্স, তো ফোর্স তুই কোনো একটা পয়েন্টে দিলি, সেই পয়েন্ট বরাবর ফোর্সটা যেই ডিরেকশানে এসেছে সেই পয়েন্ট বরাবর সেই ডিরেকশানেই ফোর্সের একটা প্রভাব পড়বে। তো সেই ডিরেকশান মানে কি? ডিরেকশান তো সবসময় সরল রেখা বরাবরই হবে, তার মানে স্ট্রেট লাইন বরাবর পড়বে, কিন্তু সেই এফেক্টটা হবে কি? লিনিয়ার এফেক্ট। বোঝা গেল? সেটা হবে লিনিয়ার এফেক্ট। ওয়ান ইজ রোটেশনাল এফেক্ট অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ লিনিয়ার এফেক্ট। তো এখানে তুই যেই ভেক্টরটা প্রয়োগ করছিস সেটা যেহেতু একটা তোর পোলার ভেক্টর, তাই এই ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন বরাবর লিনিয়ার এফেক্ট হবে। তো এই জন্য এই ভেক্টরগুলোকে বলা হয় কি? পোলার ভেক্টর। কী বলা হয়? পোলার ভেক্টর।
ওকে, তার মানে এখানে কি হচ্ছে দেখ, অ্যালং straight line, along the straight line linear effect, এটাকে বলা হচ্ছে পোলার ভেক্টর। এর যদি উদাহরণে চলে আসা যায় তাহলে কী হবে দেখ, ফোর্স, আর কি হতে পারে, মোমেন্টাম, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ওকে। সো দিজ আর দ্য অল পোলার ভেক্টরস। এবার চলে আসি লাস্ট ভেক্টর, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। সো হোয়াট ইজ অ্যাক্সিয়াল ভেক্টর? দেখ, পোলার ভেক্টরের জন্য যদি রোটেশন হয়, পোলার ভেক্টরের জন্য যদি কোনো একটা বস্তুর কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন হয়, সেই রোটেশনাল মোশনের ক্ষেত্রে অন্যান্য যেই ভেক্টরগুলো জড়িত থাকে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে অন্যান্য যেই ভেক্টরগুলো জড়িত থাকে তাকে আমরা বলবো অ্যাক্সিয়াল ভেক্টর। এর উদাহরণস্বরূপ তুই বলতে পারিস যে, মনে কর তুই একটা চাকতিকে মনে কর এখানে মনে কর ফোর্স দিচ্ছিস, তুই মন দিয়ে শোন, এখানে তুই মনে কর ফোর্স দিবি, এফ ফোর্স। এবার কী হবে, চাকতিটা ঘুরবে। তো দেখ, চাকতিটা ঘুরলে পরে দিস ইজ ওয়ান কাইন্ড অফ রোটেশনাল মোশন। এটা কি হচ্ছে, এটা হচ্ছে রোটেশনাল মোশন। চাকতিটা যখন ঘুরবে এটা হচ্ছে রোটেশনাল মোশন। এবার এই রোটেশনাল মোশনে কী হচ্ছে দেখ, এই রোটেশনাল মোশনে এটা তো ফোর্স চলে গেল, ফোর্স তো চলে গেছে লিনিয়ার ভেক্টর, মানে লিনিয়ার এফেক্ট পড়ছে এটা স্ট্রেট লাইন বরাবর, এটা তো ফোর্স চলে গেল। ফোর্সের কারণে কী হচ্ছে দেখ, এই বস্তুটা ঘুরছে বা চাকতিটা ঘুরছে, চাকতিটা ঘোরার জন্য এখানে আরেকটা ভেক্টর চলে আসছে, এবং সেই ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিস মানে যেই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে বস্তুটা সেই বরাবর। এবার সেই বরাবর ওপরের দিকে না নিচের দিকে সেটা আমরা দেখব, কিন্তু যখনই সেই অ্যাক্সিস বরাবর হবে অক্ষটা, তখন যেই ভেক্টরের ডিরেকশন এই অ্যাক্সিস বরাবর, সেই ভেক্টরটাকে আমরা বলবো কি, অ্যাক্সিয়াল ভেক্টর। কি বলবো সেটাকে আমরা, অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, তার মানে এর ডিরেকশন কী হবে, এর ডিরেকশন হবে অ্যালং কি বরাবর, অ্যালং দ্য রোটেশনাল অ্যাক্সিস। অ্যাক্সিস বরাবর হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো, অ্যাক্সিয়াল ভেক্টর। বোঝা গেল? এর উদাহরণ হচ্ছে তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দু নম্বরে চলে আয় তুই অ্যাঙ্গুলার ভেলোসিটি। এগুলো সব কিসের উদাহরণ, অ্যাক্সিয়াল ভেক্টরের উদাহরণ। ওকে, তো টাইপস অফ ভেক্টর শেষ। টাইপস অফ ভেক্টরের মধ্যে কিচ্ছু নেই। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্টটা মন দিয়ে বুঝ। দেখ, এখানে লিখে দিই নোট। মনে করো আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, মনে করো আমার কাছে একটা ভেক্টর রয়েছে, দুটো না একটা ভেক্টর মানে এমন। এর দেখ, এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হেড, আর এটাকে আমরা কি বলবো, টেল।
ঠিক আছে, এবার মনে করো আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এবার দেখ মনে কর এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর মনে কর এমন টাইপের আর বি ভেক্টর মনে কর এমন টাইপের। এখানে কি হচ্ছে দেখ, দুটো ভেক্টরের যে হেড একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে। মন দিয়ে শোন, দুটো ভেক্টরের যে হেড একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, এখানে এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার দেখ এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটা একটা সূক্ষ্ম কোণও হতে পারে, আবার একটা স্থূল কোণও হতে পারে, মানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেলও হতে পারে, একটা অবটিউজ অ্যাঙ্গেলও হতে পারে। সো থিটা may be acute angle or obtuse angle। ঠিক আছে, মানে এইটাও হতে পারে অ্যাঙ্গেল, আবার এটাও হতে পারে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল? এটা কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখ সাধারণত আমরা এটাই নিই যেটা ছোট, দুটোর মধ্যে যেটা ছোট সেটাই নিই, তাহলে হিসেবে সুবিধা হয়। ঠিক আছে, সুতরাং এই দুটো ভেক্টর দেখ কী হচ্ছে, আমি কী করছি দেখ, যখনই দুটো ভেক্টরের হেড এসে একটা পয়েন্টে মিলিত হচ্ছে তখন আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যা খুশি। আচ্ছা, এবার মনে কর একটা ভেক্টর হচ্ছে এই আর একটা ভেক্টর হচ্ছে এই, এটা মনে কর এ ভেক্টর, এটা মনে কর বি ভেক্টর। এবার এখানে কী হচ্ছে দেখ, দুটো ভেক্টরের টেল একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে। তাহলে দেখ এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা মনে কর থিটা। তাহলে এখন এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল কী হবে, এখন এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল হবে থিটা অথবা 360 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রেও থিটা অ্যাকিউট হতে পারে, আবার অবটিউজ হতে পারে। অ্যাকিউট মানে কি সূক্ষ্ম কোণ, অবটিউজ মানে কি স্থূল কোণ। ওকে, এইবার এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন, আর এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন দেখি, মনে কর একটা ভেক্টর, দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। তো এখন অ্যাঙ্গেল কোনটা হবে, এখন অ্যাঙ্গেল হবে এইটা, দিস উইল বি দ্য অ্যাঙ্গেল। মনে করো এটা হচ্ছে থিটা, তো এখন অ্যাঙ্গেল হচ্ছে এইটা। কী করে করলাম দেখ, সবসময় মনে রাখবি যে কোনো ভেক্টরকে তুই একই প্লেনে রেখে এবং তার ডিরেকশন অপরিবর্তিত রেখে তুই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারিস। একই প্লেনে রেখে এবং তার ডিরেকশন অপরিবর্তিত রেখে ওই একই প্লেনের মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারিস। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখ, আমি যদি এই ভেক্টর এখানে থাকে তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে লিখতে পারি। তো দেখ এই ভেক্টরের ম্যাগনিটিউড সমান এবং এর ডিরেকশনও ডিরেকশনও কিন্তু সমান। সঙ্গে সঙ্গে আমি কী করছি, এই প্লেনের মধ্যেই মানে এই বোর্ডের মধ্যেই দেখ এই ভেক্টরটাকে এখান থেকে এখানে নিয়ে এসেছি। তাহলে এখন কী হচ্ছে দেখ, এখন দুটো ভেক্টরের মানে এটা হচ্ছে এ ভেক্টর, এখন দুটো ভেক্টরের যে লেজ সেটা দেখ একই পয়েন্টে চলে আসছে। তো এখন অ্যাঙ্গেল কোনটা হবে, এটা থিটা। সো থিটা উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, বাস কমপ্লিট আর কি। তো এই হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে নোটের মধ্যে আমরা লিখতে পারি। আচ্ছা দেখ, তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করাবো, কারণ দেখ আজকে আমাদের তোর ভেক্টরের পুরো টাইপ শেষ হয়ে গেল। এর পরের দিন আমি শুরু করবো হচ্ছে তোর আসল জিনিস, সেটা হচ্ছে ভেক্টর এডিশন অফ ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন, আর তারপরে হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এভাবে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। আর যেখানে টপিক আলাদা হবে সেটা আমি আগের দিন বলে দেবো, এবং তার জন্য WBJER জন্য আলাদা কোর্স এবং নেটের জন্য আলাদা কোর্স আসবে সেই টপিকের ওপর। এবার দেখ এইখানে ভেক্টরের প্রকারভেদ বা টাইপস অফ ভেক্টর, এটা নিটের ক্ষেত্রেও যা পড়বি WBJER ক্ষেত্রেও তাই পড়বি। তাহলে এখানে আমি আলাদা কেন করব, বুঝতে পেরেছিস? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।